হ্যাঁ স্যার, আমি সব পারবো, তুমি যাই বলবে আমি করব। শুধু এই লোকটাকে ধরে খুব করে শাস্তি দাও। আমরা যখন এই ধরনের সিচুয়েশন ফেস করি না, আমাদের সামনে দুটো রাস্তা খোলা থাকে। ফার্স্ট, যে ভয় দেখাচ্ছে, ভয় পেয়ে তার কাছে সারেন্ডার করা। আর সেকেন্ড হলো ভয়ের মূলটাকে আঘাত করা। উনি তো তোমার সাথে বা নিজের হাজবেন্ডের সাথে এই সবটা নিয়ে আলোচনা করতে পারতেন। এগুলো যদি উনি না চাইতেন, একজন উচ্চশিক্ষিত মহিলা, তিনি তো পুলিশের কাছে আসতে পারতেন। কিন্তু এর কোনোটাই কিন্তু উনি করলেন না। উল্টে এই ক্রাইমটাকে মদত দিতে দিতে নিজেও একটা ক্রাইম করে বসলেন। স্যার, তুমি একটা নতুন বিয়ে করা আসামের অবস্থাটা বুঝতে পারছো না? যাকে স্যার, আমার একটাই চাওয়া, তোমরা যাই করো না কেন, বনলতা দিদির নামটা যেন কিছুর মধ্যে না আসে। ওর নাম যেন কেউ এই ময়ূকের নামের সঙ্গে যুক্তে না পারে। এটা একটু দেখো স্যার, প্লিজ। মানে কিন্তু ভারী অনক্ত হয়ে যাবে। বেচারি বনলতা দিদি এমনিই ভেঙে পড়েছে। এই ঘটনাটা সামনে এলেও ও কি করবে সেটা ঠিক নেই। ঠিক আছে রাজবন্তী, ডোন্ট ওয়ারি, ওনার নাম সামনে আসবে না, সেটা আমি দেখব। স্যার, আগেও তুমি আমাদের কথা দিয়েছিলে বনলতা দিদি যেই গয়নাগুলো চুরি করেছে সেটা তুমি কাউকে বলবে না, কিন্তু তুমি ওর বরকে বলে দিয়েছিলে। এবারটা একটু দেখো স্যার। দেখো, সেই ক্ষেত্রে না আমার কাছে কোনো অপশন ছিল না, মানে না বলে আমার কোনো উপায় ছিল না। কারণ অনুভব চ্যাটার্জি ব্যাপারটাকে এমনভাবে পার্সিউ করছিলেন, মানে আমার কাছে ওকে সত্যিটা না বলা ছাড়া অন্য কোনো অপশন ছিল না। তুমি শুধু তোমার বনলতা দিদির দিক থেকেই ব্যাপারটা ভেবেছিলে, কিন্তু ওর হাজবেন্ডের দিকটাও কিন্তু তোমার ভেবে দেখা উচিত ছিল। সে সব কিছু জেনে শুনে তার বউকে অ্যাকসেপ্ট করেছে, ফাইন, কিন্তু না জেনে থাকলে সেটা তো তার সঙ্গে অন্যায় করা হতো, তাই না? কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা রাজবন্তী। এই জায়গায় ও ভিকটিম, আর ভিকটিমের আইডেন্টিটি সিক্রেট রাখাটা আমাদের দায়বদ্ধতা। এনিওয়ে রাজবন্তী, আমাদের একটা ফুল প্রুফ প্ল্যান করতে হবে লোকটাকে ধরার জন্য। তুমি কি বলছিলে জানো, পরশু তোমার সঙ্গে লোকটা দেখা হলো, তাই তো? হ্যাঁ, দুপুরবেলায়। বেশ, ওই দিনই ওর খেল খতম করতে হবে। তবে রাজবন্তী, আমাদের কিন্তু তোমার সাহায্যের দরকার হবে। তুমি কি পারবে আমাদের হেল্প করতে? হ্যাঁ স্যার, আমি সব পারবো, তুমি যাই বলবে আমি করব। শুধু এই লোকটাকে ধরে খুব করে শাস্তি দাও। অসভ্য বাজে লোক একটা। দেব। অনেক অনেক ধন্যবাদ স্যার। বনলতা দিদি সত্যি অনেক শান্তি পাবে গো, সব ভালোই ভালোই মিটে গেলে। তুমি একজন দায়িত্বশীল নাগরিকের কাজ করেছো, আর আমাদের কাজটা এবার আমাদের করতে হবে। ওই লোকটাকে এসব কথা কিচ্ছুই বলবো না, বনলতা দিদিও জানবে না। ওর জীবনের শনিটাকে আমি জেলে ঢুকিয়ে দেবো। কিন্তু লোকটা বেজায় রেগে আছে নির্ঘাত আমার উপর। ফোন ধরিনি, আবার কেটেও দিলুম। দেখলে অনেক ঝামেলা যাবে রে আজ লাজু। কিন্তু লোকটা ওইভাবে রাগি রাগি গলায় কেন ফোন করছিল? কি হয়েছে?